শুনিবে আর তাহাতে শুনিবে পদ চাপিব আমি তাহাতে শুনিবে পদ চাপিব আমি বসবে তার জন্য তোমার সজ্জা করা আছে, আমারও হৃদয় মাঝে বিচিত্র বায়ন করছে, সেইখানে তুমি শয়ন করবে। এবার জগন্নাথের সিংহার আরতি হচ্ছে। সিংহার আরতি দর্শন করতে করতে অষ্টসাত্ত্বিক ভাব অলঙ্কারে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেজেছেন। মায়েরা যখন সাজেন, মায়েদের একটা খুব জিনিস প্রয়োজন হয়, কি বলতো? খুব করে সেজেছে, মনে করো তোমার একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, চিরুনি সিঁদুর, এটা মাথায় কিচ্ছু নাই, গোবর। আমার কাছে জানিস মেয়েরা যখন পার্লারে গিয়ে সাজে, পার্লারের মেয়েটা কিন্তু খুব করে যত রকম জায়গায় মেডিসিন দিয়ে সাজিয়ে দেয়, দেওয়ার পরে সেখানে কিন্তু ঘুরে ঘুরে দেখে আসলো, মন পোষায় না। বাড়িতে স্বামী বলছে কটা বাজে, 7:30টায় বেরোনোর কথা, 9:30 বাজে, তোমার সাজের ঠেলায় দাঁড়াও। কেন? আরেকবার আয়নাটা দেখে আসে আমার খোপাটা ঠিক আছে। ছুটতে ছুটতে ঘরে গেল, গিয়ে খোপাটা দেখে আসে, আর চোপাটা দেখে, চোপা মানে মুখ, আর খোপা আর চোপা দেখে এসে বলে এবার চলো। বিয়ে বাড়ি যাওয়ার কথা 7টায়, সেখানে হয়ে গেল 10টা। সাজের ঠেলা। জাগতিক মায়েদের সাজলে আয়না লাগে, যার নামের মধ্যে নিষেধাজ্ঞা, আয়না আমার কাছে আসিস না। কেন? আয়নাতে আমার মা যখন সেজে ডান হাত দেখাবে কতগুলো চুরি করেছে, আয়নার ভেতর থেকে বাম হাত দেখাবে, তাই দেখে না? সব উল্টো উল্টো দেখায়। আয়না আমার কাছে আসিস না, নিষেধ করছেন বারবার। আর ভগবান যখন শৃঙ্গার করে অর্থাৎ সাজে, ভগবান নিজেকে কোথায় দেখেন? আয়নাতে না, দর্পণ। দর্পণটা কোথায় থাকে? ভক্তের হৃদয় দর্পণে ভগবান নিজেকে দেখেন। তাই গৌর হরি বল হরি চেত দর্পণ পরিমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম হরের নামৈব কেবলম। হরিনাম করতে করতে যার হৃদয় দর্পণ পরিষ্কার হয়ে গেছে, ভগবান তার হৃদয়ে নিজেকে দেখবেন, আমার হৃদয়ে নয়। তুমি হরিনাম করবে না, তুলসীর মালা পড়বে না। জয় শ্রীরাম। হ্যালো বন্ধুরা, দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিদা এই ভাগবত পাঠের আয়োজন করেছে। আর এটা হচ্ছে মার ছোট কাকিমার বাড়ি। ওই মহারাজ খুব সুন্দর পাঠ করছিল, শুনতেও ভালো লাগছিল, তাই ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরলাম। আর গ্রিন কালার শাড়ি পরাটা হচ্ছে আমার ছোট দিদা। তোমাদের কাছে একটা কথাই বলার, আমার দাদুর মৃত্যুবার্ষিকীতে এই পাঠটা দিচ্ছে যেন আমার দাদুর আত্মাটা শান্তি পায়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর বেশি কিছু বললাম না, এখানেই শেষ করলাম। তোমরা একটু কীর্তন শোনো। আশেপাশে